আজ তোমাদের সাথে একটা অন্যরকম আলুর দমের রেসিপি শেয়ার করে নেব। মিক্সার জারে ধনেপাতা, কাজু, চারমগজ, দই, একটা টমেটো নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর একটা মিক্সিং জারে একটু আদা জিরে বাটা আমার আগে থেকেই রাখা ছিল। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলেই করব, কারণ আলুর দম তো সর্ষের তেল ছাড়া কিন্তু খুব একটা ভালো হয় বলে আমার মনে হয় না। তো সর্ষের তেলটা দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে। এটা আমার না একটা অন্যরকম কড়া। কেনা ছিল, কোনোদিন ইউজ করিনি। কিন্তু ব্যবহার করে না খুব একটা যে ভালো লাগলো এরকমটা নয়। দেখো তেলটা গরম না হতে হতে কেমন দাগ হয়ে গেল। যাই হোক, তেলটা গরম হওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো না একটা সিটি দিয়ে রেখেছিলাম। তো একটু হালকা করে জাস্ট ভেজে নেব। লাল লাল হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এমনিতেই আমার কড়াটা কেমন হয়ে গেছে। তারপরে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম। তারপরে যেটা ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, দিয়ে দিলাম ওই পেস্টটা। ও সরি, আগে দিয়ে দিলাম আদা জিরে বাটার পেস্টটা। তারপরে আমি ওটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, কারণ গ্রিন আদা বাটার তো, ওই জন্য আদার গন্ধটা থেকে যাবে। তারপরে দিয়ে দিলাম ওই গ্রিন পেস্টটা। ধনেপাতাটা আরেকটু থাকলে এটা কিন্তু বেশ গ্রিন গ্রিন দেখতে হতো। যাই হোক, এবারে কিন্তু ধৈর্য ধরার পালা। আস্তে আস্তে ভালো করে এটা থেকে তেল ছাড়া পর্যন্ত তোমাকে কষিয়ে যেতে হবে। কষাতে কষাতে যখন আস্তে আস্তে ওদিকে তেলটা ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো, ব্যাস। জিরে যেহেতু বাটা দিয়েছিলাম, জাস্ট অল্প একটু দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তেলটা ছেড়ে গেলে দিয়ে দেবো আলুগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ওই থালাটাতে না একটু জল নিয়ে নিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে দিয়ে দিলাম জলটা। দিয়ে ভালো করে নাড়ব। নেড়ে নিয়ে বেশ খানিকক্ষণ পরে কিন্তু ওটাকে তুলে নেব। এইটা আর একবার তোমাদের জন্য দিয়ে দিলাম।